দোস্ত, এই পরিবেশ দেখে আমার আর ভালো লাগতেছে না রে। কেন দোস্ত, কি হয়েছে? কি পরিবর্তন এই গ্রামের, দেখ গ্রামের মধ্যে বাড়ি ঘর টাওয়ার সব হয়ে গেছে। আরে তুই কি এখন এই জগতে আছিস? সেই 15 বছর আগের কথা। ওই দেখ, ওই মাঠে না আমরা খেলা করতাম, দেখেছিস সেখানে এখন কি হয়েছে? তারপর ওই দেখ বাড়ি ঘর এলাকা, এই বিল, বিল তো আর বিল নেই রে দোস্ত, বিল তো এখন সব বসত বাড়ি হয়ে গেছে। 15টা বছর আমাদের জীবন থেকে চলে গেল বন্ধু। আরে দোস্ত, এই 15 বছর বিনা দোষে আমরা জেল খাটলাম, বিনা দোষে, আমাদের কোনো অন্যায় নাই। এখন আমরা কোথায় যাবো রে বন্ধু, কই যাব? সংসার নাই। কিটা বাজান তুমি? আপনাকে তো চিনা চিনা লাগতেছে। তোমার বাপের নাম কি? আমার বাপের নাম আবুল হোসেন। আপনি করিম চাচা না? হ্যাঁ হ্যাঁ। আপনি সাত্তার চাচা না? হ্যাঁ, ওই পুপড়ার আবুল হোসেন। হ্যাঁ, ও তো আমাদের বন্ধু ছিল। হ্যাঁ, আমরা একসাথে খেলাধুলা করতাম। আপনারা এই জেলের তে আজকে ছাড়া পেয়ে আইছেন না? হ্যাঁ 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 বাজান, আমার আব্বা খুব কয় আপনাদের কথা, আপনারা তো দেশপ্রেমিক। তাহলে আমার আব্বার একটু জানাই আসি। তোর বাজানে কই আমরা আইছি ঠিক আছে, বিনা দোষে জেল খেটে 15 বছর পরে 15 বছর পরে আইছি। বিনা দেশে আপনারা জেল কাটিছেন। এখন গ্রামে কোনে যাব? বাড়ি ঘর কিছু নেই রে মনি, সংসার নেই। জীবনের সব শেষ হয়ে গেল রে বন্ধু। এই ধুকে ধুকে 15টা বছর জেলের মধ্যে। বিনা দোষে আমরা কোনো অপরাধ করিনি বন্ধু, বিনা দোষে 15টা বছর জেল কাটিয়েছি। আমরা কি বিডিআর ভিতরের সাথে ছিলাম? আমরা তো কিছু জানিও না। আমাদের বাড়িতে ধরে নিয়ে যে মামলা দিল, 15টা বছর কিভাবে কাটলো জেলখানার ভিতরে? আমরা কোনো অপরাধ করিনি, বিনা দোষে আমরা 15 বছরটা আমাদের জীবন থেকে হারাই ফেলেছি। জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল রে দোস্ত। কি করবি বল? আমরা তো জানিও না বিডিআর ভিতরের কথা। আমরা কি ভিতরের মধ্যে ছিলাম? বাড়িতে ধরে নিয়ে যে মামলা দিলে, নিয়ে যে তারপরে জেল। আজ 15টা বছর। এই 15 বছর থেকে এই জালিম সরকার বিডিআরটা ধ্বংস করলো, সেনাবাহিনী ধ্বংস করলো, পুলিশ প্রশাসন ধ্বংস করে দিল। আর আমরা কি? আমরা সব হারালাম। পরিবারও তো ধ্বংস করে দিল। তোর বাপ মার মুখ দেখতে পারি? আমি আমার বাপ মার মরা মুখটাও দেখতে পারিনি। আমি তো তখন জেলে, আমার মা বাবার থেকে আরো 10 বছর আগে মারা গেছে। আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা 2টা আজকে নানি বাড়ি মানুষ হচ্ছে। বউটা পর্যন্ত অপেক্ষা করে করে না পেরে আর এক জায়গায় বিয়ে করে চলে গেল। এখন আমাদের জীবনের কি হবে? এই জীবনের কোনো মূল্য আছে? এখন কোথায় যে উঠবো? যাবো কোথায়? বাড়ি ঘর পর্যন্ত ভাইরা বগদখল করে রেখেছে। দেখ, আমাদের চাকরিটাও হারালাম। চাকরি শেষে কিছু পেনশন পাই, তাও পাবো না। আমরা এখন যাবো কই? কোনোভাবেই এই 15 বছর ফিরে দেওয়া সম্ভব না। এই বর্বর জালিম স্বৈরাচার সরকার আমাদের জীবনকে ধ্বংস করে দিয়ে গেল। আমরা যদি কোনো অপরাধ করতাম, তাহলে একটা মনটা বুঝতাম না আমরা তো অপরাধী, আমরা শাস্তি পাইছি, কিন্তু আমরা তো কোনো অপরাধ করিনি। তাহলে কেন আমাদের বিনা দোষে 15টা বছর আমাদের জীবন থেকে কেড়ে দিল? ওরা ওদের স্বার্থ হাসিলের জন্য আজকে আমার তোর মতন হাজারো পরিবার ধ্বংস করে দিয়ে গেছে। নিজেরা ওই ক্ষমতার চেয়ে থাকতে পারেনি, আজকে তারাও বিতাড়িত হয়েছে। এই জালিম স্বৈরাচার বর্বর সরকার কোনোদিন স্থায়ী হয় না। দেখ দোস্ত, একটা কথা মনে রাখ, যারা অন্যের সংসার ধ্বংস করে, অন্যের ক্ষতি করে, তারা কিন্তু টিকে থাকতে পারে না। এতে সংসারও টেকে না রে বন্ধু। এরা আজকে চলে গেছে দেশ ছেড়ে, কিন্তু আমাদের জীবনটা পঙ্গু করে দিয়ে গেছে। দেখ, এখন কোথায় যাবি, কি করবি? শোন, আমরা তো তাও মুক্তি পাইছি 15 বছর হলেও আমাদের অসংখ্য ভাইরা এখনো জেলের মধ্যে। অনেকেই মারা গেছে, অনেকে বিনা বিচারে এখনো জেল খাটছে। অনেকের পরিবার জানে না যে তারা জেল খাটছে। তাদের কি অবস্থা হবে? কে কোথায় আছে, তারা কি আদৌ বেঁচে আছে নাকি জেলে আছে, না কোথায় আছে তাও কেউ জানে না। আমাদের আল্লাহর কাছে শুধু এতটুকুই পাও না, আল্লাহ যেন সবাইকে মুক্ত করে দেয়। আর একটা কথা, আমি এই সরকারের কাছে আবেদন করি, সরকার আপনি এই যে বিডিআর বিদ্রোহ 25শে ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল, এর সুষ্ঠু তদন্ত করেন।
সুষ্ঠু তদন্ত করে যদি কেউ প্রকৃত দোষী হয় তাদের বিচার করেন। বিনা বিচারে যারা জেলখানায় আছে তাদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করেন। এই বিনা বিচারে বিনা অপরাধে আজকে দেখেন হাজারো পরিবার ধ্বংস হয়ে গেছে। দুঃসহ জীবন, এই জীবনের কথা কাউকে বলা যায় না, এত কঠিন কষ্ট তার সাথে সহ্য। আর জেলখানায় তো আমাদের সাথে ভালো ব্যবহার করিনি। আজ এই স্বৈরাচারী সরকার তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদেরকে ধ্বংস করে দিয়ে গেল। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিও না, ধ্বংস করে দিও। চল, আমি আর কষ্ট নিয়ে পারছি না। চল, যেদিকে দু চোখ যায় আমরা চলে যাই, বাড়ি যাওয়ার মতো তো অবস্থা না।